লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর ৭ নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের বাইনের বাড়ির রাবেয়া বেগম ও কুলসুম আক্তার প্রতারকের ফান্দে পড়ে সর্বহারা। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। রামগঞ্জ পৌর ৭ নং ওয়ার্ড বাইনের বাড়ির বাসিন্দা রাবেয়া বেগম স্বামী জাকির হোসেন বলেন, আমি অসহায় হয়ে গিয়েছি। আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে ৮ লক্ষ টাকা এবং আমার ১.৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যান ফাতেমা বেগম ও তার স্বামী নুরুল আলম সিদ্দিকী। আমারে কিন্তু অনেক ফলভণ্ড করি ফালাই, হে কিন্তু অনেক বিশ্বাস লাগাই আমার কাছে থেকে স্বর্ণ অলংকার নিয়ে হে কিন্তু পালাই গেছে। কিন্তু কি কোথায় গেছে আমি তো জানি না। কিন্তু সে আত্মীয় স্বজনের কাছে আমি সবার কাছে গেছি, তা অনেক বিশ্রাইছে। আজকে ৩টা মাস আমি তার কাছে খবর জানতাম চাই সে কই আছে। সে হচ্ছে আমার নিজের মানুষ দেখে আমি তারে অনেক বিশ্বাস করি। তারে আর কি আমি জিনিসগুলা দিছি, সে বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তারে এই জিনিসগুলা দিছি। এখন আমার কথা হয়েছে, তুই ফালাইছ, তুই আয় আমার কাছে সমাধানে মিন্দে আয়। আয় ফালাইলে তো এটা সমাধান হইব না। তারা আমি অনেক রকম বলছি, কিন্তু সে মোবাইলে বদ্ধ। তার জামাই আমারে অনেক রকম আশা দিছে যে আপনার সমাধা কর্মু, কিন্তু আজ পর্যন্ত এ সমাধান মিন্দে আসেনি। আগুনখিল চৌধুরী পাটোয়ারি বাড়ির ফাতেমা পাতু বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী। আমার স্বামী বিদেশে অনেক বিপদের মধ্যে আছে। সে আকামা লাগাইতে পারে না, এই বলে কান্নাকাটি করে আমার পা ধরে বলে, আপু আমাকে কিছুদিনের জন্য কিছু টাকা হাওলাত দেন। এবং তার স্বামী নুরে আলম সিদ্দিকী বিদেশ থেকে কান্নাকাটি করে টাকা চাইতেন। আমি সরল মনে রামগঞ্জ বালুয়া চৌমনি ব্র্যাক ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা এবং উক্ত বাংলাদেশ সোনাপুর ব্যুরো শাখা ব্যাংক থেকে ২ লক্ষ টাকা তুলে দেওয়ার পর কিছু টাকা ব্র্যাক ব্যাংকের কিস্তি দেয়া হয়। কয়েকদিন পর ফাতেমা বলেন, আমার স্বামী বেকার। কান্নাকাটি করে বলে, আমার স্বামী একটা গাড়ি কিনবে, আরও কিছু টাকা দেন, না হলে কিস্তি কিভাবে পরিশোধ করবে। এই বলে আমার কাছ থেকে আরও ১ লাখ টাকা এবং ১.৫ ভরি স্বর্ণ তাকে দেয়া হয়। কয়েকদিন যাওয়ার পর আমি ফাতেমাকে ফোন দিলে ফোন ওঠায় না এবং তার স্বামীও ফোন ধরে না। আমি তাদের বাড়িতে গিয়ে দেখি ঘরে তালা মারা। আমি বাড়ির মানুষকে জিজ্ঞেস করলে বাড়ির মানুষ বলেন, এ অনেক দিন বাড়িতে আসে না। তখন আমি নিরুপায় হয়ে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছে খবর নেয়ার পরে জানতে পারি সে এক অসাধু এবং এক প্রতারক চক্র কাজ করছে। তার কাছে ছেলেকে রেখে পালিয়ে যায়। তা জানি কই হলে গেছে, খোঁজ খবর আসিল না। না আইয়ে শুধু এনজিওলার আইয়ে, সম্পূর্ণ এনজিওলার আইয়ে, হেরা আইয়ে। হ্যাঁ, আর ফানাদার আছে আর কি, যত নিচে ৩ লাখ, এগুলো 50 দিচ্ছে, ২.৫ লাখ হয়েছে। এই যে নানার জানা যায় সহযোগিতা করেন পশ্চিম আঙ্গার পাড়ার বকশি বাড়ি ইব্রাহিম এবং তার ছেলে রাসেল। আমি তাদের বাড়িতে গেলে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দা লাঠি নিয়ে আমাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। আমাকে মারার হুমকি দিয়ে আসতেছে। রাবেয়া বলেন, আমি বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করি এবং গণমাধ্যম প্রশাসনের সহযোগিতা কামনা করি। আপনারা স্যারেরা আমরা আইসেন আমাদের বাড়িতে, এগুলো জানতেন কি আসু বিষয় শুনছেন অনেকের থেকে। সরজমিন তদন্ত করি, আপনারা এখন বাকিটা জানি নেন। যদি আমাদের কোনো অপরাধ হয় আপনাদের কাছে আমার আমাদের অকুল আবেদন প্রশাসনের কাছে, আপনাদের কাছে, যেন আমরা আমাদের ন্যায্য পানাটা যেন আমরা বুঝি পাই। এটাই আমাদের আপনাদের কাছে, আইনের কাছে আমাদের অকুল আবেদন। আপনার কি তার যে স্বামী, ওর কাছে কি ফোন করছেন? ফোন করি আঙ্গরে কইছে, আমরা এর কাছে ফোন করি না। এ যত ফোন করছে এই করছে। না না, এর ফোন নম্বর এর আছে, কাছে দেয়নি আমাদের কাছে। আমরা কিন্তু হে ফোন দিতাম, হে কখনো আমাদের কাছে ফোন দেয়নি। আমার এখন যেটা আমরা বিপদে পড়ছি, এর কাছে আমরা রাত দিন 24 ঘন্টা, রাতের 12টা বাজে উনাদের কাছে ফোন দিয়ে কথা বলতাম। উনি শুধু আমাদেরকে একটাই বলতেছে, বাড়ি বিক্রি করি আমরা দিব, বাড়ি বিক্রি করি আমি দিতেছি। ফাতেমা আজকে 3টা মাস এরকম বলতে বলতে আজকে 15 দিন এরা দুজন এখন বদ্ধ মোবাইল। এখন আর ইয়ে করে না। এই কারণে আপনাদের কাছে আমাদের মানে সহযোগিতা চাইছি। এরা সব স্বামীও মোবাইল বন্ধ করে এখন তুই দিচ্ছে, আসবে আসবে বল, বুঝছেন।